কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের ওপর যে হামলা চালায় তার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। নরেন্দ্র মোদী ভেবেছিল এই অপারেশনের পর ভারতের কাছে নতজানু হয়ে পড়বে পাকিস্তান। মোদীর হুঙ্কারে ভারতের গর্জনও ছিল তুঙ্গে, কিন্তু মোদীর সেই হুঙ্কার যেন বাতাসে মিলিয়ে গেল আজ। তাকে নিয়ে ব্যঙ্গ করছে খোদ ভারতীয়রা। ভারতের এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাফ জানিয়ে দিয়েছিলেন এই হামলার কঠোর জবাব দেবে পাকিস্তান। শাহবাজ শরীফের এমন কথায় পাকিস্তানকেও কঠোর হুঁশিয়ারি দেয় মোদী সরকার, কিন্তু মোদীর এমন হুঁশিয়ারিকে পাত্তাই দেয়নি পাকিস্তান। একই সময়ে পাকিস্তান ভারতের 15টি শহরে একযোগে হামলা চালিয়ে মোদী সরকারকে ভয়ের মধ্যে ফেলে দেয়। তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয় ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে পাকিস্তান যখন অপারেশন বুনিয়ান-উন-মারসুস শুরু করে। এই অভিযানে পাকিস্তান তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের উপর হামলা চালায়, আর পাকিস্তানের এই হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ভারত। পাকিস্তানের এই হামলায় ভারতের পাঠানকোট বিমানঘাঁটি, উধামপুর বিমানঘাঁটি, গুজরাট বিমানঘাঁটি, রাজস্থান বিমানঘাঁটি এবং সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুতি স্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর একযোগে ভারতের 11টি সামরিক স্থাপনায় এমন হামলার পর পুরোপুরি নতজানু হয়ে পড়ে মোদী সরকার। পাকিস্তানের এই অপারেশনের পরপরই মূলত ভারতের সকল গর্জন থেমে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ 48 ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতির পথে হাঁটে ভারত। ভারতের এমন নতজানুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সে দেশের মানুষ। এদিকে যুদ্ধবিরতির পরও পাকিস্তান ভারতে হামলা করেছে এমন অভিযোগ উঠেছে। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করলে এটির ফলাফল ভালো হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। আর ভারতের বিরুদ্ধে নিজেদের জয় হয়েছে এমন কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।